বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে এবার হইচই শুরু হয়েছে এক চমকপ্রদ নাটকীয়তায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা মাহিন সরকার হঠাৎ ঘোষণা দিলেন তিনি লড়বেন সাধারণ সম্পাদক পদে, তাও আবার স্বতন্ত্র প্যানেল থেকে। কিন্তু এখানেই আসে বিপত্তি। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, এনসিপি ক্ষোভে ফেটে পড়ে মাহিনের এই সিদ্ধান্তে। অভিযোগ, প্রার্থিতা ঘোষণার আগে তিনি দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম কিংবা সদস্য সচিব আখতার হোসেনের অনুমতি নেননি। আর সেই অভিযোগের জেরেই রাতারাতি গায়ে লাগলো বহিষ্কৃত তকমা। একই রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত জানিয়ে দিলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাহিন সরকারকে অব্যাহতি দেওয়া হলো। আর এই বহিষ্কারাদেশ কার্যকর হচ্ছে এখন থেকেই। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন হঠাৎ বিদ্রোহী হয়ে উঠলেন মাহিন? গণমাধ্যম খবরে জানা যায়, জুলাইয়ের গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তিনি। এবার সেই বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নিজস্ব প্যানেল ঘোষণা করেছে। মাহিনও চাইছিলেন সেখানে শীর্ষ পদে লড়তে, কিন্তু সমঝোতা না হওয়ায় তিনি পথ আলাদা করে দাঁড়ালেন নতুন প্যানেল ডিইউ ফার্স্টের হয়ে। আর এ কারণেই এনসিপি মাথা ব্যথায় পড়ে যায়। দলটির সমর্থন বৈষম্য বিরোধী প্যানেলের দিকে, তাই আশঙ্কা তৈরি হয় মাহিন দাঁড়ালে ভোট ভাগ হবে। আর সেই আতঙ্ক থেকেই তার বহিষ্কার। কিন্তু বহিষ্কারের পর নীরব থাকেননি মাহিন সরকার। ফেসবুক পোস্টে ক্ষোভ ছাড়লেন তিনি। লিখলেন, আমার অনাগত সন্তানের কাছে বলার মতো গল্প আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রক্ত দিয়ে রাঙিয়েছি। গান পয়েন্টে কর্মসূচি প্রত্যাহারের পর আমি বলেছিলাম মানি না। আমি ন্যায় বিচারের জন্য লড়েছি। পিলখানা হত্যাকাণ্ডে মাঠে নেমেছি, পাশে কেউ আসেনি। আজ কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করা হলো। গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্থলনের অভিযোগ থাকলেও সংগঠনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। আমাকে সেটুকু সুযোগও দেয়া হয়নি। নবগঠিত রাজনৈতিক দলের জন্য এটা মারাত্মক ক্ষতিকর। তবে আমি বিশ্বাস করি বিজয় আসমান থেকেই আসে, জমিনে তার প্রতিফলন হয় মাত্র। ডাকসুর ময়দান এখন উত্তপ্ত, জমে উঠেছে রুদ্ধশ্বাস নাটক। ভোটাররা তাকিয়ে আছেন কে হতে চলেছেন আগামী দিনের নতুন প্রজন্মের নেতৃত্বের মুখ। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।